আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার এই জায়গায় মূলত 85 পিস বাচ্চা ছিল। আমি 85 পিসের 85 পিসই চাইছিলাম মাংসের জন্য পালন করার জন্য। কিন্তু আসলে কার কপালে কী লেখা আছে সেটা মূলত একমাত্র আল্লাহই জানে। তো যাই হোক, এই বাচ্চাগুলো আমার এমনই চিন্তাধারা ছিল যে আমি মাংসের জন্য পালন করব। যদি তার ভিতরে বাচ্চাগুলো বোর্ডিং করা বাচ্চা কিন্তু অনেকেই চায়, যারা আসলে নতুন খামারি। অনেকেই আসলে বোর্ডিং সম্পর্কে তেমন একটা ভালো বুঝে না। যেকোনো মুরগি আপনি যখন বোর্ডিং করবেন তখন যদি 100% বা ভালোভাবে যদি বোর্ডিংটা না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই বাচ্চাগুলো থেকে বা ওই মুরগিগুলো থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তো সেই জন্য আসলে অনেকেই চায় যে বোর্ডিং করা বাচ্চাটা, যেহেতু 12 দিনের বাচ্চাটা একটু ব্যয়বহুল হয়ে যায়, সেই জন্য আসলে এই 6 দিনের বাচ্চাটা অনেকেই আমার কাছ থেকে নিয়ে গেছে। তো সর্বশেষ এখানে মূলত 35 পিসের মতন বাচ্চা ছিল, সেখান থেকেও কিন্তু আজকে 27 পিস বাচ্চা বিক্রি হয়ে গেল। আর আজকে কিন্তু আমার মেশিনে আরও কিছু বাচ্চা বের হইতেছে। তো সেগুলো আর কি ভিডিও শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আসলে বাচ্চাগুলোর কোয়ালিটি সম্পর্কে আসলে এরকম ভিডিওতে বললে কোনো লাভ নাই। যদি আপনাদের কারো বাচ্চা লাগে, অবশ্যই আমার খামারে আসবেন, আইসা আমার প্যারেন্টস দেখবেন। প্যারেন্টস যদি পছন্দ হয়, তারপর আপনার বাচ্চার কোয়ালিটি দেখবেন। যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনি বাচ্চা নেবেন। তো সব ভিডিওতেই আমি সবসময় বলে থাকি যে আপনারা যখনই বাচ্চা ক্রয় করবেন, যার কাছ থেকেই বাচ্চা ক্রয় করবেন, অবশ্যই আপনি প্যারেন্টস দেখে তারপরে আপনি বাচ্চা ক্রয় করবেন। ভাই আজকাল চাইলে অনেক কিছু হয়, এমনও হয় যে অনেক খামারে ভিডিও করে তারপরে এগুলো বাচ্চা বিক্রি করতেছে। তো যাই হোক, ওই বিষয়ে না যাই, আপনারা সবসময় চেষ্টা করবেন যে এসে তারপর নিজের প্যারেন্টস আছে কিনা, ভিডিওতে প্যারেন্টস দেখা যে প্যারেন্টস আছে তারা এটা বিশ্বাস করবেন না। কারণ তারা তো আর রেগুলার ভিডিও দিচ্ছে না আমার মতন, বা আমরা কিছু ইউটিউবাররা আছি যাদের নিজস্ব প্যারেন্টস আছে, নিজস্ব মুরগি আছে। আমরা প্রতিদিন আপনাদেরকে মুরগি সম্পর্কে আপডেট দিতেছি, ভিডিও দিতেছি, এরকমের না। তারা দেখবেন যে প্রতিবেদন করায়, প্রতিবেদন করানোর পরে তারা মূলত বাচ্চা বিক্রি করে। তো এই সমস্ত মানুষের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন, কারণ যারা এরকম প্রতিবেদন করায় তাদের কিন্তু ম্যাক্সিমামের কিন্তু প্যারেন্টস নাই। কিছু নাই যে এমন না, কিছু মানুষের আছে, কিন্তু ম্যাক্সিমামের কিন্তু প্যারেন্টস নাই। তো এই যে আমার বাচ্চাগুলো দেখতে পারতেছেন, এগুলো অরিজিনাল টাইগার মুরগি কি না, সেটা কীভাবে চিনবেন সেই বিষয়ে আসলে আগামীতে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। কিন্তু আজকে একটু সামান্য একটু দেখাই। এই যে আমি পাখনা ধরে ধরে দেখাই দিছি। আসলে এই মুরগিগুলো আপনাদের এখন দেখে মনে হইতেছে দেশি মুরগির বাচ্চা। আসলে আমার গ্রামের মানুষ সেইটাই বলে যে আমার গ্রামের মানুষ কিন্তু সেটাই বলে যেগুলো তো দেশি মুরগির বাচ্চা। কিন্তু আসলে আপনি যদি একটা দেশি মুরগির বাচ্চা সাইডে রাখেন টাইগার মুরগির বাচ্চার সাথে, তখন আপনি বুঝতে পারবেন যে এটা টাইগার নাকি দেশি। এই যে পাখনার কালারটা দেখতে পারতেছেন, এগুলো কিন্তু সব মাল্টি কালার হবে। মাল্টি কালারের মুরগি কিন্তু কালার বাটের সাথে মিলবে না, কারণ কালার বাটটা হবে লাল টাইপের, লাল হলুদ টাইপের এরকমের হয়। তো অনেকে কিন্তু ওই কালার বাটটাকে কিন্তু টাইগার বলে চালাইতেছে। তো সবাই সাবধান হবেন। আর অবশ্যই বারবার বলতেছি, আপনার প্যারেন্টস দেখে তারপর বাচ্চা ক্রয় করবেন। তো যাই হোক, এই জায়গায় মূলত 27 পিস বাচ্চা আছে। এই বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে। এই বাচ্চার বয়স হচ্ছে আজকে 7 দিনের মতন। তো যাই হোক, বাচ্চাগুলোর গ্রোথ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এর আগের যে বাচ্চাগুলো তার থেকে এই বাচ্চাগুলোর গ্রোথ আরও ভালো। আর এছাড়াও কিন্তু দেখতে পারতেছেন আমার ইনকিউবেটারে কিন্তু টাইগার মুরগির ডিমে কিন্তু একেবারে ভর্তি। এ জায়গায় 450 মতন ডিম আছে, উপরে হাঁসের ডিম বাদে। উপরে কিছু সাদা ডিম দেখতে পারতেছেন, এগুলো মূলত হাঁসের ডিম। আর হাঁসের ডিম আর টাইগার মুরগির ডিম সামান্য একটু পার্থক্য আছে দেখতে পারতেছেন, কিন্তু হাতে ধরলে মানে মনে হয় যে প্রায় সেম। তো যাই হোক, এই ইনকিউবেটরটা কিন্তু সম্পূর্ণ একটা ককসেট বোর্ডের ইনকিউবেটর। আর এই সাইডে কিন্তু আমার বাচ্চা আরও বের হইতেছে। আজকে সকাল থেকে বাচ্চা বের হইতেছে, হয়তো বা আজকে রাত্রে বা কালকের ভিতরে সব বাচ্চাগুলো বের হয়ে যাবে। তো যদি কারো আপনাদের জিরো বাচ্চা লাগে, সেক্ষেত্রেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। আর যারা নতুন আছেন, একটু বোর্ডিং করা বাচ্চা চান, যেহেতু 12 দিনের বাচ্চা যদি আপনাদের সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনারা 6 দিনের বাচ্চাটাও নিতে পারবেন। আর যদি 12 দিনের বাচ্চাটা নিতে পারেন, সেক্ষেত্রে সবথেকে বেশি ভালো হয়। আর এই জিরো বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ, জিরো বাচ্চার কিন্তু সাইজটা খুবই ভালো দেখতে পারতেছেন। অবশেষে কিন্তু বাচ্চাগুলো এসে নিয়ে গেল। ভালো মানের বাচ্চাটা আসলে দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, এই ছিল মূলত আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।